দিল্লি থেকে সাত সকালে ইডির স্পেশাল টিম কলকাতায় এসে আইপ্যাকের যে অফিস তাতে হানা দিয়েছে। অপরদিকে এই আইপ্যাকের যে বর্তমান কর্ণধার প্রতীক জৈন তার বাড়িতেও হানা দিয়েছে, যা নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁপুনি শুরু হয়েছে। এই খবরের সম্পূর্ণ বিস্তারিত জানতে শেষ পর্যন্ত চোখ রাখুন। নমস্কার, আমি সোমনাথ। আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ডিকোড নিউজ বাংলা, সত্যের সাথে বাস্তবের পথে। প্রিয় দর্শক, এই শীতের মধ্যে সাত সকালে যা কেউ ভাবতে পারেনি, হঠাৎ করে দিল্লি থেকে ইডির স্পেশাল টিম এসে আইপ্যাকের যে দপ্তর তাতে হানা দিল। তারই সাথে প্রতীক জৈনের বাড়িতে হানা দিয়েছে। এই প্রতীক জৈনের বাড়িতে যে হানা দিয়েছে ইডি, তার কারণ যেটা আমরা জানতে পেরেছি, সেখানে যে একটি পুরাতন কয়লা পাচার মামলায় ইডি তদন্ত করতে গিয়ে কিছু লিঙ্ক পেয়েছে, যে লিঙ্কের মধ্যে আইপ্যাকের নামও জড়িত। সেই কারণেই এই তদন্ত। তাহলে কি কয়লা পাচারের এই কালো টাকা আইপ্যাকেও ঢুকেছে? সবটাই সন্দেহে, যদিও ইডি এর বিস্তারিত পরে জানাবে। এর আগে আমরা কয়লা পাচারে লালার নাম শুনেছিলাম। সেই লালার লাল ডায়েরিতে ইডি কি এই আইপ্যাকের কোনো গন্ধ পেয়েছে, যার জন্যে সাত সকালে এই হানা যে এই হানা দিয়েছে, সেই হানার তদন্তে শেষ পর্যন্ত কি উঠে আসে সেটাই দেখার। ইডি যে ঠিক জায়গায় হানা দিয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না, যা নিয়ে মনে হয় যেন একটা সার্জিক্যাল স্ট্রাইক হয়ে গেল। আইপ্যাক যে ভোট কৌশলী, কিন্তু এই ভোট কৌশলীর ভিতরে যে কত কিছু ঘটে চলেছে তা কিন্তু আমরা ভুনাক্ষরেও টের পাই না। আমরা জানি 2021-এর নির্বাচন, যেখানে এই টিএমসি সরকার আসার কথা ছিল না, কিন্তু আইপ্যাক তার কৌশল অবলম্বন করেছিল। কিন্তু সেই কৌশলের মধ্যে অনেক খারাপ দিক ছিল, যা বাংলার প্রতিটা ঘরে ঘরে মানুষ আজ জানতে পেরেছে। অপরদিকে আইপ্যাকের বর্তমান কর্ণধার প্রতীক জৈনকে বাঁচাতে দিদি সদলবল নিয়ে ছুটে এলেন কলকাতার বাড়িতে, যেখানে ইডি তদন্ত করছিল। সেই বাড়িতেই মাননীয়া ঢুকে পড়ে ফাইল, হার্ড ডিস্ক, ফোন ভিতরে ঢুকে মাননীয়া নিয়ে বাইরে এসে বেশ কিছু বক্তব্য ঝাড়লেন। How to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister, who cannot protect the country, and he's taking away all my party documents? If I raid the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side the SIR case, they are deleting all the names of the Bengal people. More than 2 crore people, 1.5 crore people are being called. 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only, and because of election they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया, because I rang up Pratik, because he is the in charge of my party. So my hard disk, see, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, sector 5 I am going there also. ইডির এই হানায় মাননীয়া কি ভয় পেয়েছেন, যার জন্যেই তিনি সব কাজ বাদ দিয়ে ছুটে আসলেন এই প্রতীক জৈনকে বাঁচাতে? তাহলে কি আইপ্যাক এই কয়লা বাজারের কোনো অংশে জড়িত? সেন্ট্রাল এজেন্সি ইডি তদন্ত করছে। সেই তদন্তে কোর্ট ছাড়া কেউ কি হস্তক্ষেপ করতে পারে? আমার জানা নেই। আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে নটি আরো কত কিছু বলছেন। এই বলাটা কিন্তু মোটেও শোভাজনক নয়।
অমিত শাহ যখন কলকাতায় এসেছিলেন তখন বেশ কিছু সাংবাদিক অমিত শাহকে প্রশ্ন করেছিলেন যে কেন ভাইপোকে অ্যারেস্ট করা হচ্ছে না, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। কিন্তু অমিত শাহ সুকৌশলে সেই প্রশ্নের উত্তর দিয়ে গিয়েছিলেন। কিন্তু তারই মধ্যে খেলা যে একটা হচ্ছে এবং খেলা যে হবেই সেটা কিন্তু ইডি হাড়ে টের পাইয়ে দিচ্ছেন। সবকিছু মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলার যে কাঁপুনির স্বর, তাতে কিন্তু বড় কিছু একটা ঘটতে চলেছে, তেমনই কিন্তু একটা ইঙ্গিতের গন্ধ। অর্থাৎ সবটাই কিন্তু শেষ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। হঠাৎ ইডির এমন হানা মমতা বন্দ্যোপাধ্যায়ও বুঝে উঠতে পারেননি। তবে মমতার গলার কাঁপুনির সুর বড় কিছু কিন্তু ইঙ্গিত অবশ্যই দিচ্ছে। আর মুখ্যমন্ত্রীর এই যাওয়া নিয়ে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছে চলুন একবার শুনে নিই। টাকে মনে করি অনৈতিক, অসাংবিধানিক, কেন্দ্রীয় সংস্থার তদন্তে সরাসরি বাধা দান মুখ্যমন্ত্রী এর আগেও করেছেন রাজীব কুমারের বাড়িতে রেড হওয়ার সময়, এবং তিনি 5 ঘন্টা ধর্ণা দিয়েছেন নিজাম প্যালেসে আপনার যখন ফিরাদ হাকিম সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল। এটা মুখ্যমন্ত্রীর অভ্যাসের মধ্যে পড়ে, কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার যে সাংবিধানিক অধিকার আছে সেই অনুযায়ী যদি এই তৃতীয়বারেও এই মুখ্যমন্ত্রী এবং সিপির বিরুদ্ধে ব্যবস্থা না নেন তাহলে কিন্তু পশ্চিমবাংলায় ভুল বার্তা যাবে। বিরোধী দলনেতার এই যে বক্তব্য আমরা শুনলাম, তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার, মাননীয় মুখ্যমন্ত্রী যে ভয় পেয়েছেন সেটা মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপে বোঝা যাচ্ছে। আর ইডি যে শেষ পর্যন্ত কি করে সেটাও আমাদের দেখার হবে। আজকের ভিডিও এই পর্যন্ত, ধন্যবাদ।